আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। চিকি 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 চট দিলি কেন তুই? চট দিলি কেন? ভালোবাসি বইলা তুই চট দিলি কেন? চট দিলি কেন? আচ্ছা, সারপ্রাইজটা কি আজকালকের মধ্যে দেওয়া যায়? সারপ্রাইজ আমি নায়িকা হওয়ার পরেই দিব। ভালোবাসা মানে কি, মানে প্রেমিক প্রেমিকাই হয়, আর কিছু হয়? খালি চোখে যেটা নীল দেখছি সেটা নীল নয়, সেটা হয়তো বসন্তের রং। বসন্ত? না, তোমরা চির বসন্তের জীবন পেয়েছ, সময়টাকে ধরে রাখ। এত কিছু বুঝি না সিরাজ ভাই, আমার শ্রাবণ জাতীয় দলে চান্স পাইলেই আমি খুশি। সিরাজ ভাই, অসতর্ক হওয়া যাবে, সময়টাকে বয়ে নিয়ে যেতে হবে সূর্যাস্ত পর্যন্ত। তারপর অন্ধকার নামলেও সময়টাকে তালবন্দি করে রাখতে হবে। কি বলে সিরাজ? কি যে বললো কিছুই বুঝি নাই। সিরাজ ভাইকে বোঝা কঠিন। তুই আসছিস বলে চলে গেছে, নাহলে আরো জ্ঞান দিত। তোকে একটা কথা বলি, হুম। আল্লাহ না করুক যদি তোর কখনো কোনো বিপদ হয়, তুই সিরাজ ভাইকে গিয়ে বলবি, তোকে সঠিক পরামর্শ দিবে, একদম অ্যাকুরেট একটা লোক। আমি সিরাজ ভাইকে কেন বলবো? আমার বলার জন্য তো তুই আছিস। যদি কোনো কারণে আমি তোর পাশে না থাকতে পারি? পাশে না থাকতে পারি মানে? হতে পারে না আমি ক্যাম্পাসের বাইরে আছি, এরকম। তুই কি বুঝাইতে চাইতেছিস শ্রাবণ? ওরে বাবা, উল্টোপাল্টা কিছু বুঝিস না। আমি জাস্ট এটা বলতে চাইলাম, দেখা গেল আমি প্র্যাকটিসে আছি, লিগ খেলতে হয়তো রাষ্ট্রের বাইরে আছি, এরকম। যদি আমার অবর্তমানে তুই কাউকে কিছু বলিস, তোর কোনো প্রবলেমের কথা তুই সিরাজ ভাইকে বলবি, সেটাই বললাম। আমি বুঝলাম না শ্রাবণ, তুই মাত্র ডিভিশনে খেলতেছিস, তাতে তোর এত ভাব। যখন জাতীয় দলে খেলবি তখন কি হবে? তুই না এক লাইন না, তুই 10 লাইন বেশি বুঝিস। আমি 10 লাইন বেশি বুঝি? তুই 10 লাইন বেশি বললে কোনো সমস্যা নেই, আমি 10 লাইন বেশি বুঝি। আমি এরকম কোনো কিছু বুঝাইতে চাই নাই তোকে। তুই এরকম কিছুই বুঝাইতে চাইছিস। আমি তোকে বলতেছি, শোন, সিরাজ ভাই খুবই ভালো একটা লোক। হইছে, সিরাজ ভাই ভালো একটা লোক, এটা আমিও জানি, আমাকে বলতে হবে না। কিন্তু তুই বললি কেন যে তোকে বাদ দিয়ে অন্য কাউকে আমার বলতে হবে? তুই বেশি বুঝিস। আমি সব সময় বেশি বুঝি। এক লাইন না 10 লাইন। মানুষ যে উপরে গেলে ভাববা না, এটা তোকে দেখে বুঝলাম। আমি উপরে কই ঠিক গেলাম? আছে, অসুবিধা নাই। আমার সাথে পরিচয় রাখলে তোর সমস্যা তো না। আমার সাথে তোর পরিচয় রাখতে হবে না, আমার পরিচয় দিতে হবে না। ব্রেক আপ। হ্যাঁ, ব্রেক আপ। কি রে, তুই এটা খালি না কেন? তুই আমার সাথে ঝগড়া করলি কেন? ঝগড়া করবো না তো কি করবো? তুই খালি না কেন? এসব খাবার তো খাইতে মন চাবে না। ফুচকা, চটপটে এইসব তো খাইতে মন চাবে। সেটা আবার কখন বললাম? আমি কষ্ট করে বানাই নিয়ে আসছি, এইটা চোখে পড়ে না? না, বানাই, তুই খুব হেলদি জিনিস নিয়ে আসছিস। যা আনছি তাই খাবি। খোল। কিভাবে ব্যাক করছিস ভাই? খা। তো বেকারি দোকান দেওয়া উচিত, বুঝছস? তুই খাওয়াই দে, আমি খাবো। বানানি খাইতেও পারিস না নাকি? ধর। ভালো আছে? ভালো আছে। পরে খাস, এটা রেখে দে। এইটুকুই খাবো? পরে খাস। ঠিক আছে। আপনি এতক্ষণ ক্যাম্পাসে ছিলেন? ক্যাম্পাসে ছিলাম, চারুকলায় গিয়েছিলাম। কেন? না, আমি ভাবলাম আপনি হয়তো আমার জন্য ওয়েট করতে করতে মন খারাপ করে বাসায় চলে গিয়েছিলেন। আমি এখন আপনার বাসায় যেতাম, দুদিন একসাথে লাঞ্চ করতাম, তারপর আপনার মন ভালো করার মতো কিছু কথা বলতাম। তারপরে যদি আপনার মন ভালো না হতো, তাহলে আমি আপনার হারমোনিয়ামটা নিয়ে আমি গান শোনাতাম। তাই তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যেত। এই যাবৎ তাই হচ্ছে। বাঙালির ভরসা রবীন্দ্রনাথ, আমি আপনার। তা তুমি আমার কি অমিত নাকি রঞ্জন? রবীন্দ্রনাথের চোখে আমি হচ্ছি অমিত, আর আপনার চোখে সোহান। আমার বিশ্বাস যে আজ থেকে 50 বছর পর
কেউ কাকে যখন প্রশ্ন করবে যে তুমি আমার কি হও, সোহান না হাবিব। হাবিব আসলো কোত্থেকে এখানে? রঞ্জনের জায়গায় আমি হাবিবকে বসিয়েছি। আমি না জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি তোমার প্রতিভায়। ধন্যবাদ। আমি আরো চাই আপনাকে আরো মুগ্ধতা দিতে। এইসব বাদ দিয়ে পড়ালেখায় মন দাও, যাও। বলছি তোমার, সরি, আপনাকে বাসা পৌঁছে দিই। আমি বাসে যাবো না, আমি ক্যাম্পাসে যাব। সেটাই, ক্যাম্পাসে যাই। আমি একাই যেতে পারবো, তুমি তোমার কাজে যাও। চাই না একসাথে। সামনে হাঁটো। সামনে হাঁটলে ভাববে মানুষ যে আপনি আমার পিছন পিছন ঘুরছেন। তাহলে পিছনে হাঁটো। তখন ভাববে আমি আপনার পিছন পিছন ঘুরছি। Hey fool! কি বললেন? I mean, you are beautiful. থ্যাংক ইউ। তো beautiful? কই যাও? বাসায়। ও হ্যাঁ, আমরা তো একই বাসায় থাকি। তো মানে আমি উপরে তুমি নিচে, এই তো ডিফারেন্স। কিন্তু আমাদের মধ্যে পরিচয়টা নাই আসলে। আমার কাছে মনে হয় আমাদের পরিচয়টা হওয়া উচিত, ডিপ হওয়া উচিত। আমি আপনার সাথে পরিচিত হতে মোটেও ইন্টারেস্টেড না। বাট আমি ইন্টারেস্টেড মাইসেলফ। ফেরারি। তো আমি একটা মিউজিশিয়ান। ও, তো আপনি গান গান? হ্যাঁ, আমি শুধু গান গাই না, আমি গান লেখি, আমি গান কম্পোজ করি, আমি গিটারিস্ট, আমি ড্রামারিস্ট, আমি এ টু জেড। তাহলে তো আপনি অলরাউন্ডার। অনেকটা অলরাউন্ডার। মানে অলরাউন্ডারের উপরে কিছু থাকলে ওইটা। আমাদের এই পুরা ক্যাম্পাসে, মানে এই রাজশাহীতে সবচেয়ে বড় ভালো অলরাউন্ডার কিন্তু শ্রাবণ। শ্রাবণের থেকে বড় অলরাউন্ডার আমি। আপনি কি খেলেন? শ্রাবণ কি খেলে? ক্রিকেট। আমিও ক্রিকেট খেলি। তাই নাকি? হ্যাঁ, ওর থেকে ভালো খেলি। আইসো দেখাই দিব না খেলা। তোমার যদি সময় থাকে একদিন আসো আমার ছাদে। আমি আপনার ছাদে যাব কেন? তাহলে শ্রাবণেরই পাঠাই, আপনি শ্রাবণের সাথেই খেলেন আগে। আমি ফুল ছাড়া কোনো ফলের সাথে খেলি না। আমার জন্য ফুল ইম্পর্টেন্ট বেশি, ফল না। তুমি এক কাজ করো, তুমি আমার ছাদে আইসো। ওই জায়গায় ছোট্ট একটা চিলে কোঠা আছে আমার, ওইখানে আমি গানা বাজনা করবো। তুমি যদি গান শুনতে চাও তোমাকে গান শোনাবো, আর যদি গান না শুনতে চাও, খেলতে চাও, ওইটাও খেলবো, সমস্যা নেই। ফাজলামি মন করেন? আমাকে কি ফাজলামি লাগতেছে? উল্টাপাল্টা কথা বলার জায়গা পান না? আমাকে কি সবার মতো ভাবছেন? ফাজলামি করেন আমার সাথে? অনেকক্ষণ ধরে আপনার উল্টাপাল্টা কথা শুনতেছি, আমি কিন্তু কিছু বলতেছি না। আমরা কি এবার ফ্রি থাকি? ভাড়া দিয়ে থাকি? হইতে পারেন আপনি বাড়িওয়ালা ছেলে, তাই বলে যা তা বলবেন? আজকে যদি স্বপ্নম আপু আসে, আপনার নামে উল্টাপাল্টা যদি না বলছি, তারপর আপনার কি বিচার করব? অসভ্য কোথাকার! নিজের চেহারা দেখছেন আয়না কখনো? কেমন দেখা যায়? আবার আসেন আমার সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম। দাঁড়া, তোর খবর করতেছি আমি। বেয়াদব কোথাকার! হোয়াট হ্যাপেন ব্র্যান্ড? এই বেটা, হোয়াইট হ্যাপেন এটারে বলে হোয়াট হ্যাপেন। ওই যে ওইটাই। তুই আমার ফালে রেখে লিখে হইনি? আমি আপনারা কইছিলাম না, এটা পা থেকে মাথা অব্দি পুরাটাই কাটা। আপনি তো আমার কথা না শুনে আমার দিলেন টাটা, আপনি নিজে খেলেন বাটা। এই বেটা, আমি বাটা খাইছি তো কি? তুই আমার লইবি না? তুই না নিয়ে এনে পড়লি কেন? আচ্ছা ঠিক আছে, এই কাটা বাদ। আপনার আমি আরো অনেক 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 গোলাপ ফুল আছে যেটার কোনো কাটাই নাই, একদম চাক্কাস। গোলাপ ফুলের কাটা থাকে না? ঠিক আছে, তুই প্রমাণ করে দে গোলাপ ফুল তুই কাটা ছাড়া পাস নাকি। যদি না পাস সুরিয়া काट डालूंगा। उसको काट डालूंगा जिसने तूने खैक खैक करा उसको। जानता है ना सूर्या कौन है? कौन है? सूर्या फेरारी का ब्रांड है, ब्रांड। आस्ते आस्ते मानছি খারাপ কি হবে না। सूर्या फेरारी का ब्रांड। তো তোমার স্বপ্ন পূরণ হচ্ছে। হ্যাঁ, এখন তাহলে ট্রিট কি? ঠিক আছে, আমি দেব, সেটা আপনি শিওর থাকেন। কেমন লাগছে ঢাকা শহর? অনেক ভালো। আরে এখানে ওয়াফেলাপ আছে? সবই আছে। ভেবে দেখো তো, হুম তুমি যখন টপ নায়িকা হয়ে যাবে, হুম যখন তোমার ফিল্ম রিলিজ হবে, হুম তখন তোমার ফিল্মের পোস্টারে বড় একটা বিলবোর্ড হবে। ওয়াও, এখানে? ও মাই গড। ধরো এই মোড়ে ওই মোড়ে প্রত্যেকটা মোড়ে একটা করে বড় বড় বিলবোর্ড থাকবে তোমার। হ্যাঁ, এটা তো আমার স্বপ্ন। ওই যে মেহজাবিনের একটা বিলবোর্ড, ওখানে চেয়ে আমার একটা বিলবোর্ড হবে। এর চেয়েও বড় হবে।
আচ্ছা, তোমার স্বপ্ন যখন পূরণ হবে তখন তুমি আর কি কি স্বপ্ন পূরণ করতে চাও আমাকে বলো। এই তো নায়িকা হবো, সবাই আশেপাশে ঘুরবে আমার সেলফি নেওয়ার জন্য, এবং আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, বডিগার্ড থাকবে, আমার মেকআপের জন্য একটা আর্টিস্ট লাগবে, পার্সোনাল মেকআপের জন্য আমার হেয়ার স্টাইল করে দিবে, এগুলো সবকিছু থাকবে। একটা সুন্দর গাড়ি থাকবে, একটা ফ্ল্যাট থাকবে লাক্সারিয়াস, এবং সেটার অবশ্যই একটা সুইমিং পুল থাকবে। তোমার হেয়ার কিন্তু খুব সুন্দর, থ্যাংক ইউ। খেয়ালই করিনি। মামা তুমি তাহলে একটু বসো, আমি নিয়ে আসি। আপনি কিছু বলেন না কেন? প্রিয়াঙ্কা, কি হয়েছে তোমার? একটা ছেলে আমার ব্যাগ ধরে টানাটানি করছে। কি বলছো? নিতে পারিনি তো? না, আমি একটা লাথি মেরে একদম। দ্যাটস গ্রেট। এই তো তুমি নায়িকা হয়ে গেছো ঢাকা এসেই, একদম অ্যাকশন ফিল্ম। ভেরি গুড, গ্রেট। ধরো, দ্য বেস্ট জুস ইন দ্য টাউন। সমাজ এখানে বসলি কেন? যাবি না? খাইতে খাইতে টায়ার্ড হয়ে পড়ছি, রিক্সা আসবে তারপরে যাবো, হাঁটতে পারবো না। কোথাও খাইতে বসলে হুশ তো থাকে না, খাইতেই থাকিস। কয় প্লেট ভাত খাইছিস তুই? 7 প্লেট। কি? তুই 7 প্লেট ভাত খাইছিস? তুই না স্পোর্টসম্যান, তুই কিভাবে এতগুলো ভাত খেলি? তুই কি প্র্যাকটিস করিস? তুই কি জিম করিস? বিকালবেলা খেলছিস কখনো? আমার কুত্তা মারা ক্ষুধা লাগছিল। আমি জিম করি না করি, প্র্যাকটিস করি না করি, এতটুকু জ্ঞান আমার আছে একটা সুস্থ মানুষের কতটুকু খাওয়া উচিত। আচ্ছা, তুই যে আমাকে হেঁটে যেতে বলতেছিস, এই যে হাঁটার জন্য শক্তিটা দরকার, কই পাবো? ভালো মন্দ খাইতে হবে না? হ্যাঁ, সেই জন্য তো বলতেছি, যেহেতু খাইছিস এখন বার্ন কর, চল হাঁট। আচ্ছা, তুই যে আমাকে যে খাওয়ানে খুঁটা দিচ্ছিস, এতগুলো কথা শোনাচ্ছিস, সেম কথা যদি আমি তোকে বলতাম, তখন তো বলতে তুমি আমাকে খাওয়ানে খুঁটা দিলে কেন, কত কিছু একসঙ্গে করে ঝগড়া শুরু করে দিতি। আমি স্যাক্রিফাইস করি, দেখছিস আমার স্যাক্রিফাইস কি? স্যাক্রিফাইস করিস তুই? হ্যাঁ। ও আচ্ছা, তুই স্যাক্রিফাইস করিস আর আমি তোর সুযোগ নেই, এটা বলতে চাচ্ছিস তুই? তো আমি এগুলো স্যাক্রিফাইস করি না। এগুলো তুই স্যাক্রিফাইস করতেছিস না? আচ্ছা ঠিক আছে, সমস্যা না, তুই স্যাক্রিফাইস করা লাগবে না, তুই এখানে বসে থাক, যখন রিক্সা আসবে তখন তুই হাঁটা দিস। আমি বার্ন করব, আমার হাঁটা লাগবে, আমি রিক্সার জন্য ওয়েট করতে পারবো না। আরে মানে কি, একসঙ্গে যেতে চাইছি তো। তুই যা, আমি যাবো না, আমি হাঁটবো। আরে আমি কিভাবে যাবো? ওই স্পোর্টসম্যান, যাবি নাকি বসবি নাকি আটকে দেবো? আর কি উপায় আছে, চলো হাঁটতে হবে তো। হাঁটতে হবে, চল। কথা কম, কথা কম, একদম মাহিরে দাঁত ফালাই দিব। আরে এই ছাড়ো, মানুষজন দেখতেছে। দেখলে দেখবে। রাতুল, এটা আমার বাসা, মানুষজন উপর থেকে দেখবে না? দেখলে দেখুক। আচ্ছা, তুমি আমাদের ব্যাপারটা বাসায় জানিয়ে দাও। এত তাড়াহুড়ার কোনো দরকার নেই, আজকে আমি আসি, থাকো। তোমার কাছ থেকে যদি আমি 5টা মিনিট বেশি চেয়ে নেই, সেটা কি অনেক বেশি কিছু হবে? একটু তো বেশি বেশি হবেই। হলে হোক, তোমাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমাকে ধন্যবাদ দিবা কেন তুমি? সত্যিটা বলবো? অবশ্যই সত্যিটা বলবা। এই যে আজকে একটা সুন্দর দিন, একটা সুন্দর বিকেল, একটা সুন্দর সন্ধ্যা আমি যে কাটালাম, আমি আমার জীবনে কখনো কাটিয়েছি কিনা আমার মনে নেই। সো তোমার ভালো লাগেনি? সত্যি বলতে আমিও অনেক দিন পর এরকম একটা সুন্দর সময় কাটালাম, সব তোমার জন্যই হয়েছে। থ্যাংক ইউ। এই দেখলে, তুমি আমাকে ধন্যবাদ দিলে। এই কারণেই আমি তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য ভাষা খুঁজছিলাম। হয়েছে হয়েছে, আর পাগলামি করতে হবে না। আচ্ছা, একটা
শব্দ বলো যেটা বলে আমি অন্তত তোমাকে ইমপ্রেস করতে পারবো। ওরে বাবা, আমাকে আর ইমপ্রেস করতে হবে না, আমি এমনিতেই তোমার প্রতি ইমপ্রেসড। তাই? একদম। বাহ, অনেক স্বস্তি লাগছে। উফ, এই শান্তি নিয়ে এখন বাসা যাও। একটু থাকো না। না, আমি এখন আসি, বাই বাই। একটু থাকলে কি হয়? জি না, আমি আসি, বাই। এই, কি? তুমি যাওয়ার পরে আমি যে তোমাকে মিস করব, এটা কেউ দেখবে? আমার কষ্টকে বুঝবে? আমরা রাতে কথা বলবো না? আর আমাদেরকে আর দেখা হবে না নাকি? ঠিক আছে, যাও। আসি রাতুল, ভালো থেকো, বাই। বৃষ্টি, আবার কি? রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। আমার স্বপ্নে এসো না প্লিজ। রাতুল, তুমি না। গিভ মি হাগ। বাই। সকালের কাহিনীটা কি একটু কত? কোনটা কত? ওই যে মুখটুক লাল। তোর বেটা ঠান্ডায় বেটা বরফ মিছিলাম তো টনসিলটা ফুলে গেছে, এই আর কিছু। হ্যাঁ, জীবনে টনসিল শুধু তোরই ফলে। আচ্ছা বাজার, অনেক দিন হয়েছে তুই কোনো গল্প শোনাস? ওই বেটা, তুই গল্পের কিছু বুঝোস যে তোর গল্প শোনাবো? বাবা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো খুব ভালো বোঝেন, এতই যখন বোঝেন আপনার জীবনে উন্নতি নেই কেন? উন্নতি একটা আপেক্ষিক ধারণা। কি আপেক্ষিক ধারণা? কিটা খায় না মাথায় দেয়? এটা তুই বুঝবে না, এটা বুঝার মতো ক্ষমতা তোর এখনো হয় নাই। শোন, আমার বোঝার মতন কতটুকু কি হইছে না হইছে এটা আমি খুব ভালো করে জানি, বুঝছস? আর কয়দিন পরে এটা টের পাবি। তোর জীবনে উন্নতি নেই কেন জানিস? আমার জীবনে কতটুকু উন্নতি হইব কি হইব না এটা আমারে ভাবতে দে। তুই কি জানাইতে চাস এটা কর। জীবন নামের রেসে তোর পা চলে না, তোর শুধু মুখটাই চলে। কি হলো? করতো কি করতেছস তুই? না, আমি তো আমার সামনে তরে দেখতেছি না, আমি তো দেখতেছি সিরাজ ভাই। সকাল হবে, আলো ফুটবে, চা খাবো। কি হয়েছে তোর? সিরাজ ভাইয়ের মতো হতে পারলে তো ভালোই হইতো, জীবনে কোনো চাওয়া পাওয়াই থাকতো না। এটা ঠিক কথা, চাওয়া পাওয়া থাকতো না, রাস্তায় রাস্তায় ঘুরতি, পাগলের মতো উল্টা পাল্টা কইতি। শোন সবুজ, তুই উল্টা পাল্টা কথা কবি না। তুই সিরাজ ভাইয়ের পাগল কেন কইলি? এসব সিরাজ টিরাজ বাদ দে, নিজের চরকায় তেল দে, বুঝছস? আমার চরকায় তেল মোয়াবিল সব আছে, তুই তোরটা নিয়ে ভাব। সব আছে? আছে আছে আছে। আচ্ছা, তুই কইতে পারবি আজকে রাইতে তুই কি করবি? কালকে সকাল হইলে তোর কেমনে চলবো? তোর কোনো ভবিষ্যৎ আছে? দেহস কিছু? এটা অবশ্যই তুই ঠিক কইছস। আচ্ছা তুই একটা কাজ কর, তুই জিসান ভাইয়ের কাছে যা। আরে বেটা, জিসান ভাইয়ের কাছে তো যখন তখন যাওয়া যায়। এই ক্যাম্পাসে কোনো কিছু লাগলে তো জিসান ভাই ছাড়া আর কার কাছে কিছু পাই না। তুই এই আলগা পাটটা বাদ দে, কে কার জন্য কি করতে পারে না পারে তার টপ টু বটম আমার জানা আছে। আচ্ছা বুঝছো বন্ধু, শোন, তোর একটা কাম দে, বুঝছস? এই যে নতুন মেয়ে আছে না ক্যাম্পাসে, এগুলারে ফিল্মে চান্স দেওয়ার কথা কইয়া তুই পড়াইতে পারবি? এইসব পুরাতন পলিসি এখন আর কাজে লাগে না, বাদ দে। পুরানো পলিসি হইলে পরেও এটা কিন্তু জোস একটা আইডিয়া, বুঝছস? একটা টোকা দিয়ে দেখ না। ওসব টোকায় আনার কাজ হয় না, কারণ টোকায়ের অভাব নাই দেশে। এই বনলতা সেন, টাকা পয়সা লাগবে? না, টাকা পয়সা লাগবে না, আমার কাছে আছে। আর যে 100 টাকা দিছিলা ওই টাকা দেখে জেনে পাইপ বানাইছে, সে খেলছে। ওই যে আপনার বন্ধু এভাবে গালে হাত দিয়ে কেন দৌড়ে পালালো সেটা বলতে পারবেন? ও সবুজ, ওর টনসিলের ব্যথা তো এই জন্য। তুমি কি বোঝো না যে আমি তোমাকে কত ভালোবাসি?